তো আমি যে এলাকায় থাকি আমার বাড়ির ঠিক পাশেই এক মামা শুধুমাত্র ভেলপুরি বিক্রি করে। তার ভেলপুরি এতটাই মজার, আমি সপ্তাহে 3 থেকে 4 বার তার থেকে ভেলপুরি কিনে খাই। তো আমি তার কাছ থেকে ভেলপুরির রেসিপি জানতে চাইলে সে আমাকে খুব সুন্দরভাবে ভেলপুরির রেসিপিটা দিয়ে দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভেলপুরি বানানোর রেসিপিটাই শেয়ার করছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, তার মধ্যে 1/2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সুজি, মোটা দানার সুজি নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ। খুব সামান্য পরিমাণ বলতে এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ নিয়েছি। আর দিয়ে দিতে হবে ঠান্ডা পানি, রুম টেম্পারেচারে পানি দিয়ে খুব শক্ত করে একটা খামির তৈরি করে নিতে হবে। একদম নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে একটুখানি সয়াবিন তেল, আর এভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর এরকম ছোট ছোট বলের মতো করে ভাগ করে নিয়েছি। তারপর এটাকে বেলপুরির আকারে একদম ছোট ছোট রুটি করে বেলে নিতে হবে। পুরির মতো অত বড়ও হবে না, আবার একেবারে ছোটও হবে না। ভেলপুরি যেরকম সাইজ হয় ঠিক সেরকম করেই কিন্তু ভেলপুরিগুলোকে আমি বেলে নিয়েছি। আর এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম পুরির মতো খুব বড়ও করিনি, আবার একদম ছোট ফুচকার মতো হবে না। তো এরকমভাবে লাল লাল করে সব কিছু ভেজে নিয়ে আমি এখন এখানে যেটা তৈরি করব সেটা হচ্ছে ভেলপুরির পুরটা। এর জন্য এখানে আমি ডালটা নিয়েছি, চটপটির ডাল সেদ্ধ করে নিয়েছি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে। তারপরে একটুখানি শুকনা শুকনা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স 2 চা চামচের মতো, তার মধ্যে দিয়ে দিচ্ছি শসার কুচি, এবং এখানে যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে চটপটি মশলা। আমার এই চটপটি মশলার ভিডিও যদি আপনারা চান আমার রিলসে কিন্তু দেওয়া আছে, রিলস থেকে দেখে নিতে পারেন। এখন এই মশলা সহকারে সব কিছুকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। পেঁয়াজ টেয়াজ কিন্তু আমি এখন দিচ্ছি না, পেঁয়াজটা পরে আমি এখানে অ্যাড করব। আর এখানে এখন টকটা বানিয়ে নিচ্ছি। ভেলপুরি টকের জন্য এখানে আমি বেশ খানিকটা তেঁতুল নিয়েছি, আর তেঁতুলটাকে কিন্তু পানির মধ্যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু খুব সহজেই তেঁতুলের মাঠটা বের করে নেওয়া যায়। তারপরে এখানে আমি চটপটির মশলা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তার সাথে শুধু লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম একটু বিট লবণ আর চিনি। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমার কাছে যেটা কম মনে হয়েছিল সেটা হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, তাই আমি এখানে খুব সামান্য পরিমাণে একটুখানি শুকনা মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম। এবার সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এভাবেই কিন্তু খুব সহজেই মজাদার ভেলপুরির টকটা তৈরি করে নেওয়া যায়। ভেলপুরির টক রেডি হয়ে গেলে এখানে আমি এখন সালাদের জন্য যে প্রিপারেশনটা সেটা করে নিয়েছি। এখানে আছে শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এগুলোকে আলতো করে লবণ ছাড়াই মেখে নিতে হবে, লবণ দিলে কিন্তু পানি বের হবে। এই লবণ ছাড়াই আমি সালাদটা রেডি করে নিয়েছি। আর এখন দেখেন ভেলপুরির পুরিগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে উপর থেকে। এভাবে ভেলপুরি পুরিগুলো রেডি করে নিয়ে তার মধ্যে আমি এখন পুরটা দিয়ে দেব, যেটা আমি চটপটির ডাল দিয়ে রেডি করেছিলাম। সেই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যতটুকু দরকার ততটুকুই দিতে হবে, খুব বেশি একটা পুর দেওয়ার দরকার নেই। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে চটপটির বুটটা দিয়ে পুরটা রেডি করে নিতে পারেন। তার উপরে আমি এই সালাদগুলো দিয়ে দিচ্ছি। সালাদটাও আপনাদের পছন্দ মতো, চাইলে এখানে আপনারা গাজরও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়েই বানিয়ে নিয়েছি। আর উপরে দিয়ে দিচ্ছি এখন চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা আপনাদের স্বাদ মতো দিবেন, খুব বেশি ঝাল খেতে চাইলে আরও একটু চিলি ফ্লেক্স দিতে পারেন। আর এভাবেই কিন্তু আমি ভেলপুরিগুলোকে রেডি করে নিয়েছি। এখন ভেলপুরিগুলোকে খাওয়ার পালা। উপর থেকে পছন্দ মতো টক দিয়ে এখন টপাটপ মুখে ঢুকিয়ে নিতে হবে। আর এইভাবে ভেলপুরি কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।